কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই ফুলকপির খুবই মজার ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটাকে আপনারা এইভাবে খেয়েছেন কিনা দেখুন তো। এইখানে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা নিয়েছি, আর এটাকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এই ফুলকপিগুলোকে একটি প্যানে দিয়ে দিব। এটাকে সেদ্ধ করার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। সেই সাথে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। হালকা একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি সেদ্ধ করে নিব। দেখতেই পাচ্ছেন ফুলকপির পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর এটাও সেদ্ধ হয়ে গিয়েছে। একই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। 4 পিসের মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। সেই সাথে রসুন কোয়া দিয়ে দিচ্ছি 4 পিসের মতো। শুকনো মরিচ আর রসুনটাকে একটু নেড়েচেড়ে আমি ভেজে নিব। মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেলে এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এই ভর্তাতে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। মরিচগুলোকে প্রথমে আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। মরিচের সাথে রসুনটাকেও ভেঙে নিচ্ছি। এখন এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম 1/4 কাপের মতো। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, লবণ আর মরিচটাকে এইভাবে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা এরকম একটু নরম হয়ে যাবে তখন আমি এখানে ফুলকপি ভেঙে দিচ্ছি। ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। শুকনো মরিচ আর রসুন ভাজার যে সরিষার তেলটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এতে করে এই ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজার হবে। অল্প সময়ে এভাবে ফুলকপির এই মজার ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।